আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, পৃথিবীতে তোমাদের উপরে যেই বালা মুসিবত আপদ বিপদ আপতিত হয়, এর মূল কারণ হলো তোমরা নিজেদের হাতে কামাই করেছো। তোমাদের নিজের হাতের কামাই তোমাদেরকে দেওয়া হয়। ওয়ায়াফু আন কাসীর, আর আমি আল্লাহ তাআলা তো তোমাদের অনেক গুনাহ মাফ করে দেই। অনেক কর্মের প্রতিফল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে দেই না, বরং কিছু কিছু আমলের প্রতিদান তোমাদেরকে, বদ আমলের প্রতিদান আমি দুনিয়াতে দেই। আপনার একটা ছেলে আছে, আপনি খুব সম্মানী ব্যক্তি, সে ছেলে আপনাকে বাপ বলে দাবি করে, আর আপনার যে আদর্শ, আপনার যে নীতি, এই নীতি একেবারে সব ভুলুণ্ঠিত করে দিয়ে, পদদলিত করে এই নীতির বাহিরে তারা, সেই ছেলেটা চলে। আরেক ছেলে আছে, আরেকজন লোক আছে, আরেকটা ব্যক্তি আছে যে আপনার ছেলে বলে সে দাবি করে না, বলে না যে আমি অমুকের ছেলে, কিন্তু সে আপনার নীতি সে গ্রহণ করে না। যেই ব্যক্তি আপনার ছেলে দাবি করে আপনার নীতির উপরে চলে না, আদর্শের উপরে চলে না, আপনি আপনার ওই ছেলেকে কঠোর শাস্তি দিবেন। কথা বলেন ঠিক কিনা? নিচে রাখেন, ঠিক কি ঠিক না? জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু যে আপনার ছেলে বলে দাবি করে না, তাকে কিন্তু আপনি কিছু বলবেন না, বলবেন তোরে পরে দেখা যাবে, এক সময় দেখবো, ঠিক না? আমরা মুসলমানেরা আমরা দাবি করি আমরা আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করতেছি পৃথিবীতে, আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা পৃথিবীতে আছি, আমরা আল্লাহর নীতিকে গ্রহণ করেছি, আমরা মুসলমান, আল্লাহ তাআলার দেওয়া পথ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আমরা নিজেদেরকে পরিচালিত করতে চাই, আমরা হলাম মুসলমান, আল্লাহর প্রতিনিধি। কিন্তু আমাদের নীতি আর আদর্শ হলো আল্লাহ যে নীতি এবং আদর্শ আমাদেরকে দিয়েছেন, আমরা সেই নীতি এবং আদর্শকে ভুলে আমরা নিজেরা এমন কিছু নীতি এবং আদর্শ বাস্তবায়ন করে নিয়েছি, যেই নীতি এবং আদর্শগুলো হলো আল্লাহ তাআলার নীতি এবং আদর্শের বাহিরে। আজকে আমরা ইহুদি, খ্রিস্টান এবং নাসারাদের বানানো সেই নীতি এবং আদর্শ দ্বারা নিজেদেরকে পরিচালিত করতেছি। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের উপরে সেই ধরনের গজব নাজিল করতেছেন, যেই গজব আমরা নিজেরা হাতে কামাই করেছি, ওই গজব আমাদের উপরে পড়তেছে। এই পৃথিবীতে যদি ওমরের মতো আর একজন মুসলমান দাঁড়িয়ে যায়, হযরতে আবু বকরের মতো একজন মুসলমান দাঁড়িয়ে যায়, হযরতে হামজার মতো একজন ঈমানওয়ালা দাঁড়িয়ে যায়, হযরতে হানজালার মতো একজন ঈমানওয়ালা দাঁড়িয়ে যায়, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের মতো একজন ঈমানওয়ালা একজন যদি দাঁড়িয়ে যায়, সারা 200 কোটি মুসলমান লাগবে না। সাদ বিন আবি ওয়াক্কাসের মতো 313 জন যদি মুসলমান হয়, 313 জনও লাগবে না। একজন মুসলমান যদি এমন হতে পারে, তাহলে খোদার কসম করে বলতে পারি, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কালেমার পতাকা উড্ডীন করবে। আমাদের হাতের কামাই, এজন্য আমরা মার খাচ্ছি। প্রিয় ভাইয়েরা, 2টা প্রশ্নের উত্তর দিলাম, একটা ওয়াজ মাহফিল থেকে আজকে কেন হেদায়েত হচ্ছে না, আর একটা প্রশ্নের উত্তর দিলাম আমরা কেন মার খাচ্ছি। বুঝলেন কি না? মার খাচ্ছি কেন? নবীর আদর্শ থেকে আমরা দূরে। আর আমাদের মাহফিলগুলোতেও হেদায়েত হচ্ছে না কেন? আমরা নিজেরা আমল করছি না দেখা আমাদের মাহফিলে হেদায়েত নাই। আমরা আমল করলে, নিজেকে গঠন করতে পারলে আমরা হইতাম আবু বকরের মতো, আমরা হইতাম ওমরের মতো, আমরা হইতাম হানজালার মতো, আমরা হইতাম আলী ইবনে আবি তালেবের মতো, আমরা হইতাম ওসমান ইবনে আফফানের মতো, আমরা হইতাম হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের মতো, আমাদের মহিলাগুলো হয়ে যেত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো,
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যেত। কিন্তু আসলে আমাদের সমাজটাকে আমরা পরিবর্তন এখনো করতে পারি নাই। সমাজ পরিবর্তন হবে তো আমি পরিবর্তন হলেই সমাজ পরিবর্তন হবে। ঠিক কি ঠিক না? আমি, আপনি, 3 জন 4 জন 5 জন 100 জন 200 জন মিলেই তো সমাজ। কি কথা ঠিক কি না? আমি ভালো হব, আপনি আপনার জায়গা থেকে ভালো হবেন, আরেকজন আরেকজনের জায়গা থেকে ভালো হয়ে যাবে। প্রত্যেকেই তার জায়গা থেকে যখন ভালো হয়ে যাব তখন এই সমাজটা একেবারে সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বারবার ঘুরে ফিরে আমাদের উপর অত্যাচারী শাসক নিয়োজিত হয়ে যায়। আমাদের কপালটা কত খারাপ। যারাই আমাদের শাসক নিয়োজিত হয় তারাই অত্যাচারী হয়। যারাই শাসক নিয়োজিত হয় তারাই অত্যাচার আমাদের উপরে করে। কারণটা কি? কারণ হলো ওইটাই, ফাবিমা কাসাবাত আইদিন নাস, এটা আমাদের হাতের কামাই, এটা আমাদের হাতের কামাই। আমরা নিজেরা চোর, তাহলে আমাদের শাসক তো ডাকাত হবেই। ঠিক কি ঠিক না? ভোটের রাতে 500 টাকা চুরি করছি, ডাকাতি করছি। কার কাছ থেকে? ক্যান্ডিডেটের কাছ থেকে। 15 টাকার একটা আইসক্রিম খাইছি, 20 টাকার একটা আইসক্রিম খাইছি, 5 টাকার চা 4টা না। জীবনে একটা কিনে খায় না, কিন্তু ক্যান্ডিডেট রে পাইয়া 10টা খাইছি একসাথে। এক দোকানে দাঁড়ায় একটা ক্যান্ডিডেট 1000 টাকা এক একজন লোকের পিছে, অথবা 500 টাকা 200 টাকা 300 টাকা এক একজনের পিছে খরচ করে চলে যায়। আর মনে মনে চিন্তা করে, যদি আল্লাহ আমারে বানাই, আমি যদি এমপি হই অথবা চেয়ারম্যান হই, তোদের প্রত্যেকের কাছ থেকে 30,000 কোটি টাকা করে উঠাবো। তাহলে ফাবিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই। এখন কামাই করলাম, এর ফল পরে পাবো। এরপরে যায় কান্দি, কি চেয়ারম্যান বানাইলাম রে, কি মেম্বার বানাইলাম, একটা বয়স্ক ভাতার কার্ড আমার হয় না। 10 কেজি চাল, তার মধ্যে 4 কেজি নাই, 5 কেজি নাই, 5 কেজি পাইছি। আসলে মোটেও পাওয়া উচিত না তোমার, কারণ আগেই তো খাওয়া দাওয়া সারা। ফাবিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব আমাদের হাতের কামাই। প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়ে আমার আলোচনা না, আমি এই বিষয়ের উপরে আসলে এদিকে হঠাৎ করে ঘুরে গেল আর কি। আসেন আমি আপনাদের সামনে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, সূরাতুদ দুহা। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে এর মধ্যে থেকে, ছোট্ট সূরাগুলোর মধ্যে থেকে একটি সূরা সূরাতুদ দুহা। এই সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসেন আমরা একসাথে একটু এই সূরাটা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুখ খুলে তেলাওয়াত করেন। বিতাড়িত শয়তান, মরদুদ শয়তান থেকে আমরা আশ্রয় গ্রহণ করছি আল্লাহ তাআলার কাছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওয়াদ-দুহা, আলোক রশ্মির কসম।
অপারেটর কোন জায়গায় না এই মাইক চেঁচা চেঁচা করে ওয়াদ্দুহা আল্লাহ তাআলা বলতেছেন সকালের প্রভাতের আলোক রশ্মির কসম সকালে যে সূর্যটা উদিত হয় একেবারে সকালবেলা ভোরে তাকায় দেখবেন আলো সূর্য ওঠে না এই সময়ের সূর্যটাকে বলা হয় দোহা এই সময়ের এই যে সূর্য এই আলোর কসম খাচ্ছেন আল্লাহ তাআলা সকালের আলোর কসম ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম যখন তা ছেয়ে যায় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ছাড়ে নাই এবং আপনাকে ভুলেও যায় নাই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আখিরাত আপনার জন্য উত্তম দুনিয়ার থেকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অতি শীঘ্রই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবেন যার কারণে আপনি খুশি হয়ে যাবেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আপনি কি এতিম ছিলেন না তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনি তো পথের অনুসন্ধানী ছিলেন আল্লাহ তাআলা আপনাকে পথের দিশা দিয়েছেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আপনি দরিদ্র গরীব অসহায় ছিলেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার অতএব আপনি এতিমদের উপরে কঠোর হবেন না ওয়া আম্মাস সাইলা ফালা তানহার আর যারা ভিক্ষুক এই ভিক্ষুকদেরকে যারা সাইল চায় তাদেরকে ধমক দিবেন না ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস আপনি আপনার রবের অনুগ্রহগুলো মানুষের সামনে তুলে ধরুন এটা হচ্ছে আমার তেলাওয়াতকৃত সূরার সরল অনুবাদ অর্থ আসেন এই সূরার একটি ব্যাকগ্রাউন্ড আছে শানে নুজুল আছে নাজিল হওয়ার একটি কারণ আছে শুনবেন না চলে যাবেন শুনবেন জোরে বলেন শুনবেন আচ্ছা শুনবেন তো এই ফাঁকা জায়গাগুলো একটু পূর্ণ করে দেন সামনের দিকে চলে আসেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম এই সূরাতুদ দুহার একটি শানে নুজুল অর্থ হচ্ছে নাজিল হওয়ার কারণ সব সূরা নাজিল হওয়ার জন্য নির্দিষ্ট কোনো কারণ নাই কোন সূরা বা আয়াত নাজিল হওয়ার জন্য কারণ আছে একটি সূরা বা একটি আয়াত নাজিলের একাধিক কারণও থাকতে পারে অথবা কারণ মোটেও না থাকতে পারে অথবা একটা কারণও থাকতে পারে এই যে কারণকে সামনে রেখে সূরা বা আয়াত নাজিল হয় ওই কারণকে বলা হয় শানে নুজুল সূরার শানে নুজুল বা ব্যাকগ্রাউন্ড যে কারণে সূরাটি নাজিল হয়েছে
সূরাতুদ দুহা নাজিল হওয়ার একটি ব্যাকগ্রাউন্ড আছে, একটি কারণ আছে, শানে নুজুল আছে। কারণটা কি? কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উম্মত, তার উপরে যে কোরআন নাজিল হয়, এই কোরআনের বাণীগুলা মানুষের মাঝে তুলে ধরতেছিলেন। মক্কায় মানুষদেরকে যখন দ্বীনের দাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছিলেন, আর দলে দলে মানুষগুলা যখন নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতেছিল, তখন কাফেরদের গায়ে জ্বালা ধরে গেল, আগুন জ্বলতে লাগলো। তারা বিভিন্নভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানোর চেষ্টা করতে লাগলেন। কোন কোন সময় তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যুক বললেন, কখনো বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বললেন, কখনো বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বললেন। এভাবে করে নবীজির এই মিশন, এই জায়গায় ভালো আছে, নবীজির এই মিশন বন্ধ করার জন্য তারা চেষ্টা করতে লাগলেন যে কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশন বন্ধ করা যায়। এই চেষ্টা তারা করতে লাগলেন। এরই ধারাবাহিকতায় তারা যখন দেখলেন যে নবীজিকে পাগল বলে কাজ হয় না, যখন নবীজিকে পাগল বলে তারা উপাধি দিতে লাগলো, তখন মানুষ পাগল দেখার জন্য যায়। কি বলেন, এই সমাজের এমপি মন্ত্রী যারা, এখন তার এমপি মন্ত্রী নাই, ধর্ম উপদেষ্টা মণ্ডলীরা যদি কারোর ব্যাপারে রাস্তায় নেমে বলে যে অমুক পাগল, এই পাগলরে দেখার জন্য মানুষ যাবে না? যাবে না? পাগল কিন্তু অসাধারণ পাগল। বুঝাতে পারতেছি কিনা আপনাদের? কারণ এত নেতৃস্থানীয় ব্যক্তিরা একে পাগল উপাধি দেওয়ার জন্য মাঠে নামছে কেন? তাহলে পাগল ঠিকই, কিন্তু সাধারণ পাগল। কি বলেন? এরকম পাগল দেখার আগ্রহ সবার মনে জন্মাবে না? জন্মাবে না? তাছাড়া মানুষের স্বভাবগত একটি আকর্ষণ আছে, ওইদিকে যেদিকে মানুষকে নিষেধ করা হয় মানুষ সেই দিকে বেশি ধাবিত হয়। এটা মানুষের স্বভাবগত বিষয়। মানুষকে যেদিকে নিষেধ করা হবে মানুষ সেই কাজটাই বেশি করে। অর্থাৎ একেবারে বাস্তব উদাহরণ নেন, করোনাকালীন সময়ে মানুষকে মসজিদে যাওয়া থেকে নিষেধ করা হয়েছিল, ঠিক না? 3 ফুট দূরত্ব থেকে নামাজ পড়ার জন্য আদেশ করা হয়েছিল, নাকি? তো 3 ফুট দূরত্বে থেকে নামাজ পড়ার জন্য বলা হয়েছিল, কিন্তু করোনাকালীন সময়ে মানুষেরা এত বেশি পরিমাণে মসজিদের মধ্যে ঢুকছে যে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা ছিল না। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে ফাঁকা থাকবে কিভাবে? জায়গাই তো নাই মসজিদের মধ্যে, ঠিক না? আর এখন মসজিদগুলো অবস্থা কি হয়েছে, এখন যদি 10 হাত করে ফাঁকা ফাঁকা দাঁড়ায় তবুও জায়গা আরো বাকি থাকবে। কথা ঠিক কি ঠিক না? অবস্থা এটা কেন? কারণ আমাদেরকে তখন নিষেধ করা হয়েছিল দেখে আমরা বেশি বেশি দৌড়াইছি। তো মানুষ যেখানে নিষেধ করা হয় সেখানে বেশি যায়। তো যখন পাগল বলে নবীজির কাছ থেকে মানুষকে সরানোর চেষ্টা করা হলো, মানুষেরা দলে দলে নবীজির কাছে যাইতে লাগলেন। দেখি এই অসাধারণ পাগলটা একটু দেখে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষেরা যখন যাইত, তখন মানুষেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধুময় কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত গুলা যখন শুনতো, গুলা শুনে তারা বলতো ওই একজন পাগলের মুখ থেকে এত সুন্দর কথা কখনো বের হবে না। আমরা পাগল দেখেছি, কিন্তু পাগলের কাজ হলো কারোর না কারোর গায়ে পাথর নিক্ষেপ করবে, অথবা ঢেল ছুঁড়ে মারবে, জুতা ছুঁড়ে মারবে, অথবা কাউকে বুদবুদ বুদবুদ করে গালাগালি করবে, অথবা পাগলের প্রলাপ বকবে। এত সুন্দর এত তাত্ত্বিক আলোচনা কোনো পাগল কখনো করবে না। অতএব তারা যখন এই কথাগুলো শুনতো, তখন তারা দলে দলে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। কাফেররা যখন দেখলো এই কথা বলে হয় না, বলল জাদুকর। এইভাবে করে
তারা মানুষকে ফেরানোর চেষ্টা করত, কিন্তু মানুষকে যখন ফেরানো গেল না, তখন তারা বলল যে আহলে কিতাব যারা আছে আমরা একটু তাদের সাথে পরামর্শ করে দেখি তারা আমাদেরকে কি পরামর্শ দেয়। আহলে কিতাবদের সাথে তারা পরামর্শ করার জন্য গেল। আহলে কিতাব মানে ইহুদি, খ্রিস্টান, এদের সাথে পরামর্শ করার জন্য তারা মদিনাতে চলে গেল। মদিনা ইহুদি ছিল, মদিনাতে তারা, মদিনার তৎকালীন নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিবে তারা ইহুদিদের কাছ থেকে পরামর্শ নিল যে মুহাম্মদ নবী না নবী না, সে সত্য নবী না মিথ্যা নবী, আমরা এটা কিভাবে বুঝতে পারি? এর একটা ফর্মুলা আমাদেরকে জানায় দাও। যখন এই ফর্মুলা চাইলো তারা ইহুদিদের কাছ থেকে, তখন ইহুদিরা মক্কার কাফেরদেরকে, মুশরিকদেরকে 3টা প্রশ্ন শিখাই দিল। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো রূহ কি? রূহ কি? এই হলো 1 নাম্বার প্রশ্ন। আমাদের প্রত্যেকের দেহের মধ্যে রূহ আছে না নাই? আছে। রূহ আছে দেখা আমরা সবাই কথা বলতেছি, আমাদের হাত নড়তেছে, আমাদের পা নড়তেছে, পা চলতেছে, আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কারণ আমাদের মধ্যে রূহ আছে। আমাদের মধ্যে রূহ আছে। যেদিন এই রূহ থাকবে না, তখন আমাদের নাম হয়ে যাবে লাশ, আমাদের নাম হয়ে যাবে মৃত ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের প্রত্যেকের মধ্যে যে রূহটা আছে, এই রূহ কি? এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে এমন কিছু ব্যক্তি যারা আল্লাহ তাআলার জন্যে নিজের ঘর বাড়ি ছেড়েছিল, ছেড়ে তারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল, তারা কারা? তাদের ইতিহাস কি? 3 নাম্বার হলো বাদশা জুলকারনাইন কে ছিলেন? জুলকারনাইন কে ছিলেন? ইস্কেন্দার জুলকারনাইন কে ছিল? এই 3টা প্রশ্ন। ইস্কেন্দার জুলকারনাইনের ব্যাপারে বলা হয়েছে, এভাবে প্রশ্ন করা হয়েছিল, সেই ব্যক্তিকে যাকে আল্লাহ তাআলা পুরা সমগ্র পৃথিবীর বাদশাহী দান করেছিলেন এবং তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সফর করেছিলেন, এই ব্যক্তিকে। এই 3টা প্রশ্ন তোমরা তাকে করবে। যদি এই 3টা প্রশ্নের উত্তর সে দিতে পারে, তাহলে তোমরা জেনে রেখো সে সত্য নবী। নবী ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। আর যদি সে এই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে তোমরা জেনে রেখো সে মিথ্যাবাদী, সে সত্য নবী নয়, সে সত্য নবী নয়। মক্কার কাফেররা আসলো, নবীজির দরবারে আসলো। আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সহ একটি প্রতিনিধি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা জিজ্ঞাসা করলো, গো মুহাম্মদ, আমাদের কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর তুমি দিতে যদি পারো, তাহলে আমরা মনে করব তুমি সত্য নবী। আর যদি এই প্রশ্নগুলোর উত্তর তুমি দিতে না পারো, তাহলে এটাই প্রমাণিত হবে যে তুমি মিথ্যা নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা এই প্রশ্নগুলো করল, ওই 3টা শিখানো প্রশ্ন যা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছে, এই 3টা প্রশ্ন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলেন। ওগো মুহাম্মদ, এই 3টা প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবে? এই 3টা প্রশ্নের উত্তর তুমি কি দিতে পারবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, চাচা, আমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো, তবে আমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলি না। আমার নবীজি কি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন? কোনো কথা নবীজি নিজের পক্ষ থেকে বলতেন না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কুরআন নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না।
তিনি নিজের পক্ষ থেকে কোরআনে কোনো কথা ঢুকান নাই, বরং আমি আল্লাহ তাআলা তার উপরে যে ওহী নাজিল করতাম তিনি ওই ওহী অনুপাতে তোমাদের কি কথা বলে শোনাইতো। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমার নবী যদি এই কোরআনুল কারীমের মধ্যে নিজের পক্ষ থেকে একটা বাক্য ঢুকাইতো তাহলে আমি আমার নবীর কণ্ঠ হাতকে চেপে ধরতাম আর কণ্ঠনালীটা চেপে ধরে এক টান মেরে তার কণ্ঠনালীটা ছিঁড়ে ফেলতাম। আমার নবী এই কোরআনুল কারীমের মধ্যে কোনো কথা নিজের পক্ষ থেকে ঢুকাই নাই। যা আল্লাহ তাআলা শিখিয়েছেন, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমার হাবিব এই কোরআনুল কারীমের মধ্যে সেই কথাগুলোই মানুষের কাছে প্রকাশ করেছে, তাই প্রচার করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, ওগো চাচা, 3টা প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব, দিতে পারবো আমি ইনশাআল্লাহ। এই সময় নবীজি ইনশাআল্লাহ বললেন না, নবীজি বললেন দেব, কিন্তু আমাকে সময় দিতে হবে জিবরাইল আসা পর্যন্ত। জিবরাইল যদি জিবরাইল এসে যখন জানাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখন আমি এই 3টা প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব। আবু জাহাল ও নাছোড় বান্দা বললেন, সময় দিতে হবে। কয় দিনের মধ্যে শুনাইবা এর উত্তর? দিনক্ষণ দাও, কবে শুনাইবা? নবীজি বললেন, কালকে শোনাবো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বললেন না। নবীজি ভুলে গেলেন ইনশাআল্লাহ বলা, নবীজি ভুলে গেলেন। ইনশাআল্লাহ না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, আগামীকাল আপনার এই প্রশ্নের উত্তর আমি প্রদান করব, দেব। 3টা প্রশ্নের উত্তর আমি আগামীকাল আপনাকে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আবু জাহাল সহ তার দলবল এই তারিখ নিয়ে চলে গেল। পরবর্তী দিন তারা নবীজির দরবারে এসে হাজির। ওগো মুহাম্মদ, আজকে হলো দিন, আজকে হলো তারিখ, আজকে তোমার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল। বলো, 3টা প্রশ্নের উত্তর বলো। যদি না দিতে পারো উত্তর, তাহলে আমরা মনে করব, আমরা বুঝে যাব যে তুমি মিথ্যা নবী। পরবর্তী দিন তো এসে গেছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসেন নাই। নবীজির কাছে জিবরাইল আসেন নাই। আর জিবরাইল না আসার কারণে নবীজিও কাফেরদের মুশরিকদের প্রশ্নের উত্তরও দিতে পারতেছেন না। নবীজি বললেন, চাচা, আমাকে আরো একটু সময় দেন, আগামীকাল উত্তর দিব। আজও নবীজি ইনশাআল্লাহ বলেন নাই, ভুলে গেছেন। পরবর্তী দিনও জিবরাইল আসলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের উত্তর দিতে পারলেন না। কাফের মুশরিকদের দলেরা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আবু লাহাব, উম্মে জামিল, আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, উতাইবা, এরা সবাই মিলে ঢোল পিটাইতে লাগলো। মুহাম্মদকে 3টা প্রশ্ন করা হয়েছিল, মুহাম্মদ 3টা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। তার মানে মুহাম্মদ মিথ্যা নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই।